তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। তো গোপন সূত্রে জানতে পারলাম নাকি রিজনে থাকা আইডিগুলো নাকি ব্যান, অনেক অনেক আইডি ব্যান হয়ে যাচ্ছে। তো আমরা যখন রিজনে গেলাম, রিজনে থাকা 2 নম্বর আইডি নাকি ব্যান হয়ে গেছে। দুঃখের সাথে বলতে হলো যে তার আইডি ব্যান হয়ে গেল। আরে কারে কই কষ্ট, এত লাখ লাখ টাকা খরচ করা আইডি ব্যান হয়ে গেল, আবার 6 নম্বর আইডিও ব্যান হয়ে গেছে। আরে একটা দিন মাইয়া ডেসে পড়াই থাক ভাই, এইসব আইডি দেখলে মায়া লাগে, মানে দুঃখ লাগে। কিছু আর করার নাই, এইসব আইডি ব্যান হয়ে গেল। স্যাড সং। আর আমাদের এলাকার নাকি একটা রিজেন্ড আইডি আছে দেখলাম, মানে যে তমাল ভাইয়ের আইডি, এটা তমাল ভাইয়ের আইডি। আর যারা যারা ভাই ভিডিওটা দেখতেছেন সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন, কারণ এটা আমার প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওর কথা বাদ দিয়ে আর আইডি ব্যান হওয়ার কষ্টের কথা বাদ দিয়ে আমরা একটা বিয়ার রিং স্টার দিয়ে দিলাম। নামতাছি কিন্তু প্যাকেতে, মানে এটা পিকেতে নামতাছি। দেখা যাক আজকে কয়টারে মারতে পারি বা কয়বার মারা খাই, মানে কত প্লাস তুলি বা কত মাইনাস খাই। প্রথম নামার সাথে সাথে একটা কিন্তু মেরে দিলাম আমি, দিয়া মারার পরে লুট নিতে পারলাম না, কিছুই নাই করে ওই মাত্রই নামছে। আর এনে মুভমেন্ট যাইতেছে নাকি লুট করতেছি, কিছু বুঝতে পারতেছি না। না একটা গ্রেনেড লওয়া লাগে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম না, যে আমার বটলাটা চাইলো এই যে P90 শট, ডাইরেক্ট ওয়ান ট্যাপ, মানে জাতা শট, জাতা ওয়ান ট্যাপ ধরে পড়ে। তো এনে তখন লুট করলাম আর একটু বাইরেতেই আরেকটা সামনে দেখাতে এনিমি দেখা যায় কি ওয়ান টিপ মারতে পারবো। আর এই চাচা আপনার মাথা করলে পকেটে করে দিলাম। স্যাড সং। আরে সামনে একটা এনিমি দেখলাম, সামনে একটা এনিমি দেখা যাক তারাও কি মারতে পারি নাকি আমরা। ভাই কই গেল গা? আরে সামনে নয়, আমার সামনে গেছে, সামনে ওয়াল মারছে, দেখা যাক চাচুকে কি মারতে পারি নাকি ওয়ান ট্যাপ। না, চাচু রেঞ্জের বাইরে। আবার চলে গেলাম লঞ্চ প্যাড ধরে, না জিপ লাইন। আমার টিমমেট দেখতে পারলাম নাকি, তাকে মেরে দিল। স্যাড সং। কিলটা নিতে পারলাম না। উপরের দিকে তাকাইলাম, এনিমি কিন্তু নাই। তো উপরের দিকে এনিমি না থাকলেও আপনি কিন্তু আমার সামনে আছেন। একটু ভাই সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটা আমার, কারণ আমার ফার্স্ট ভিডিও। সবাই একটু সাপোর্ট করেন যেন আগামীতে কিছু ভালো করতে পারি। দোয়া করবেন যেন আগামীতে আরও কিছু ভালো করতে পারি। ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। আর এর সামনে দেখতে পেলাম আমার টিমমেটকে ডাউন করে দিল। তাকে চারটা কি মারতে পারি নাকি। সেট সং একটা দিয়ে চারটা শট, ডাইরেক্ট নক। আবার টিমমেটের নক। আর কিল চুরি করতে পারি নাকি, চাচু কিল চুরি হইল না, আমার টিমমেটে মনে নক করছে। রিভাইভ দিয়ে দিলাম চাচুকে। তো রিভাইভ দেওয়ার পর আমি এখানে একটু লুট টুট করে নিলাম। MP40 ম্যাক্স এর জন্য MP40টাই নিলাম BSS। তো সামনে যাওয়ার পরে দেখি আরও ক্লিক করতে পারি নাকি। তো পিকেতে কিন্তু এমনি তার বেশি কোনো রাশ হয় নাই, তাই একটু টেনে দিলাম। তো অনেকক্ষণ ধরে কিন্তু ঘোরাঘুরি করতেছিলাম, একটাও কিন্তু এনিমি পাইলাম না। যখন দেখলাম আমার টিমমেট 1 নম্বর ডাউন, তখন কিছু বললেন নাই, ডাইরেক্ট দৌড় রাশ নেওয়ার জন্য। আমার টিমমেটও দৌড়, আমিও দৌড়, দৌড়ের উপরে ভাগ ভাগ ভাই ভাগ, জলদি ভাগ। এইসা এরকম কইতে কইতে ভাই ডাইরেক্ট দৌড়। দেখা যাক আমরা কি আমার টিমমেটকে মারার রিভেঞ্জকে নিতে পারি নাকি না। টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা লাগাতার। দেখা যাক রিভাইভ দেওয়ার পর কি আমরা কি তার রিভেঞ্জটা নিতে পারি নাকি। পিকের সাথে একটা ড্যামেজ দিলাম, কিন্তু অল্প ড্যামেজ খাইছে, একটু অল ভাঙতেছি, দেখি আর কি মারতে পারি নাকি। না ভাই, কিলটা চুরি হয়ে গেল দুঃখের সাথে। স্যাড সং এক্সট্রা। তো সামনের দিকে যাইতেছিলাম, যাইতে যেতে দেখি যে আমার 3 নম্বর টিমমেটের একবার এসপি একবারে লো। তারপর আর কি সে, আরে 1 নম্বর ডাউন হলো, 3 নম্বর বেঁচে গেল। স্যাড সং আরেকটা। তার কি রিভিউ দিতে পারবো না ভাই, সে আমার রেঞ্জের বাইরে, তাই চাইলে আমি মারা খাই দেবো। আচ্ছা বলা নেবো এবার। স্যাড সং আলট্রা প্রো ম্যাক্স 1 দ্বিগুণে। তো ভাই সামনে একটা এনিমি, চাচুকে মেরে তার হেলমেট পকেটে নাই, ড্যামেজ পকেটে করেছিলাম ভাই। কিল চুরি, ওয়াল ভাঙ ভাই, ওয়াল ভাঙ। কিল চুরি ওর কষ্ট সহ্য করতে না পারে আমি একটু বেশি করে এমো কিনে নিলাম, কারণ ওর উপরে সবগুলো এমো একবারে ভরে দিব। তাই আগের দিকে যাচ্ছিলাম, যেটাকে মারলাম তার লুট বক্সে গেলাম, সুপার ইনহেলার গাঞ্জা নিলাম, মানে গাঞ্জা মানে তো বুঝুনি বাংলা ভাষায় যা বলে। আরে ভাই এনিমি, এই সুন্দরী চাচ্ছি আমার মেরে দিল। স্যাড সং। সুন্দরী চাচ্ছি দেখি আমার কেমনে মারছে। তো সুন্দরী চাচ্ছি লামিয়া সুন্দর করে আমাকে পক পক করে দিল M5 দিয়ে, মানে প্রো প্লেয়ার লিজেন্ড।
তো তারপর আর কি মারা খাওয়ার পরে মিমাপে দেখলাম রিভাইভ দেওয়ার চেষ্টা, দেখা যাক কোথায় গিয়ে রিভাইভ দিতে পারে। তো ভাবতেছিলাম সুন্দরী চাচি রিভাইভ পয়েন্টে বসবে নাকি, ভাবতেছিলাম রিভাইভ পয়েন্টে বসবে, আমি তো অবাক ভাই, এই জনের মধ্যে এত সুন্দর জনের মধ্যে রিভাইভ পয়েন্টে বসবে না ভাই। সে কিন্তু এত ভদ্র না যে রিভাইভ পয়েন্টে বসে আমাদেরকে রিভাইভ দেবে, তাই সে টোকেন কালেক্ট করে আমাদেরকে রিভাইভ দেবে। আর এটার কি গ্লিচ লাগলো কিনা বুঝি না, গ্লিচ লেগে রয়েছে, কিন্তু সে কিন্তু রিক্সা নিয়ে নিল, রিক্সা দিয়ে একটা টান দিল না, টান দিব ওখানে রিভাইভ দিয়ে দিতে পারে কি আমাদেরকে, মিমাপু থেকে যা কি রিভাইভ দিতে পারে। তো আপনারা কমেন্ট করে বলে দিয়েন কি আমাদেরকে রিভাইভ দিছে সুন্দরী আপু নাকি S1। তো পিকে যে নামতেছিলাম রিভেঞ্জ নেওয়ার জন্য, সুন্দরী আপু আমাদেরকে কিন্তু মেরে দিছিল, তার রিভেঞ্জটা নিব আমরা। পিকেতে গপ গপ করে নামতেছিলাম, আস্তে ধীরে নামতেছিলাম, লোড বক্সটার মধ্যে নামলাম, লোডটা নিলাম, সুন্দরী চাচিকে ইএমপি দিয়ে আমি ভরে দিব। তো অনেকক্ষণ ধরে কিন্তু সুন্দরী চাচির কথা মনে পড়তেছিল, সুন্দরী চাচিকে যদি পাই তাহলে কিন্তু তাকে ভরে দিব একবারে ইএমপিটা দিয়ে। ওই সুন্দরী চাচি কিন্তু সামনে দিয়ে যাচ্ছিল, তাকে কিন্তু টেপ মারার চেষ্টা, দেখা যাক যে ঠিক আছে, ওরিয়ন হয়ে গেছে, দেখা যাক তাকে কি আমরা মারতে পারি নাকি। একটা ওয়াল রাশ মারবো, পর্বে পুরা চলবে, চামচ চলবে, কি মারবো চামচ চলবে পুরা। ওয়াল মারলাম, রাশ নিলাম, কিন্তু সে মরল না, আপুটি মনে হয় প্রো প্লেয়ার। সে কিন্তু এখানে ওয়াল মেরে দিচ্ছে, তাই ওয়ালটা ভেঙে নিলাম। সে হয়তো ভাবতেছে সে কোথায় আমি জানবো না, তার লোকেশন কিন্তু আমার এখানে দেখাইতেছে। আর ওয়ান টেপ মরে দিলাম, চাচিকে কিন্তু রিভেঞ্জ নিয়ে দিলাম। এখন কিন্তু মেয়ে মানুষ আমাকে আর মারতে পারবে না, কারণ আমি রিভেঞ্জ নিয়ে নেই। ভালো পড়ালেখা করে তো আপু, ভালো নি। তো এতক্ষণ ধরে কিন্তু খালি ফাইট নেওয়া আর কিল করার গুলো আর রিভাইভ গুলো দেখলেন, এখন একটু মরা সিনারি গুলো দেখেন ভাই। হিটস করা প্লেয়ার আমার দিকে না এগুলো, আমি কিন্তু ক্যাডা মারলো, কে মারলো কইতে আমি বললাম না, হালকা ড্যামেজ দিলাম ভাই, কি রাশ মরে দিল শটগান দিয়ে, তার পিছিয়ে ভরে দিল। তাই এতক্ষণ ধরে কিন্তু রিভাইভটা দিতে পারবে নাকি আমাদের মিমাপুর দিকে দেখলাম, তার কিন্তু নেট নাই, কোনটা মিনিটটা গেল রে ভাই। এই ম্যাচটা কিন্তু মাইনাস খেয়ে গেছিলাম। তো সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এটা কিন্তু আমার প্রথম ভিডিও, সবাই একটু সাপোর্ট রেখো, আগামীতে আরও কিছু ভালো করার চেষ্টা করবো।